সৌদি আরবের কয়েকটা স্পেশাল খাবারের মধ্যে আলফাম এবং খেপসা আর একটা স্পেশাল খাবার। তো আমরা খেপসা তৈরি করব। খেপসা তৈরি করার জন্য দেখলেন আমি লবণ দিয়ে দিলাম পানির মধ্যে। এখন আমরা একসাথে দিয়ে দিব দারচিনি, লং, এলাচ, তেজপাতা, মানে গরম মশলাগুলো আমরা দিয়ে দিব। তো এগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে। তো দেখলেন আমি ধুয়ে নিলাম। এবারে এগুলা সবগুলো দিয়ে দিলাম। এখানে আপনি যতটুকু চাউল দিবেন সেই পরিমাণে পানি দিবেন। তো এগুলো একটু গরম হয়ে আসলে এর সাথে আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিব অল্প পরিমাণ। কিছুক্ষণ মশলাটা কষানোর পর যখন একটু ফ্লেভার আসবে তখন আমরা এর সাথে দিয়ে দেবো চাউল। এখানে আমরা পাকিস্তানি বাসমতি চাউল ব্যবহার করতেছি। এই চাউল ছাড়া কিন্তু খেপসা হবে না। চাউল দিয়ে দেওয়ার পর আমরা এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখেন চাউলটা অনেক বড় বড় একটা চাউল। এই চাউলটা যখন পুরোপুরি সিদ্ধ হবে অন্তত 1 ইঞ্চির মতো লম্বা হবে। যাক, অসাধারণ একটা ফ্লেভার আসবে সম্পূর্ণ রান্না হয়ে গেলে। আমরা দেখেন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিলাম। আর এখানে আমি এমন পরিমাণে পানি দিলাম, আমরা কিন্তু দুই সিস্টেমে রান্না করতে পারি। এক সিস্টেম হলো আমরা ভাতের মাড় ফালাবো না, এই পানিটা ফালাবো না, ডাইরেক্ট দিব। আরেকটা হচ্ছে মাড় ফালাবো। তা আমি মাড় ফালাবো এই সিস্টেমে দিলাম। তো দেখেন পানিটা বলক আসার পর এখন আমরা কিছু শাহি জিরা দিয়ে দেবো হালকা অল্প কিছু পরিমাণে। আর মশলা কিন্তু আপনারা অতিরিক্ত দিবেন না, অল্প কিছু হালকা মশলা হলে হবে। বেশি মশলা হলে আবার আপনার মশলার গ্রানে বেশি হয়ে যাবে, মানে বেশি মশলা দিলে আবার এটা টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো এবার আমরা আলফাম তৈরির কাজ শুরু করব। তো এখানে আমরা আদা এবং রসুন ব্লেন্ডার করে নিয়েছি। এর সাথে এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিব। তো আদা রসুন আমি অল্প পরিমাণে নিয়েছি, জাস্ট 50 গ্রাম আদা, একটা রসুন। এর সাথে আমি গুঁড়া মশলা আইটেম দিয়ে দিলাম। আমাদের গুঁড়া মশলা আইটেমের মধ্যে রয়েছে কারি মিক্স পাউডার, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর আমাদের নিজস্ব তৈরি করা বিভিন্ন আইটেম দিয়ে গরম মশলা দিয়ে একটা স্পেশাল মাংসের মশলা। তো এই আইটেমগুলো আমরা একসাথে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু তেল এবং একটু লবণ, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আমরা এগুলো মিক্স করে নেব। মশলাটা ভালো করে মিক্স করার পর আমরা মুরগির সাথে মিক্স করব। মানে আমরা এই মশলাটাকে মুরগির মধ্যে মাখবো। আর মুরগি আগে থেকে আমি মাঝখান দিয়ে আরও কেটে নিয়েছি, দেখলেন। হাত দিয়ে কিন্তু আমাদের এটা ভালো করে মিক্স করতে হবে, এভাবে মাখতে হবে। আপনি যদি চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো করে পরিপূর্ণ মিক্স হবে না। তো এই জন্য আপনি আস্তে আস্তে এটাকে ভালো করে প্রত্যেকটা মাংসের অংশের মধ্যে লাগিয়ে দিবেন। এবং মাংস যে জায়গার মধ্যে ফাটা আছে বা যে জায়গার মধ্যে আমরা মশলা প্রবেশ করার জন্য জায়গা রাখছি ছেড়ে দিয়েছি, এইভাবে দেখেন আঙ্গুল দিয়ে এইভাবে টিপে ভিতরে দিয়েও দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমাদের আলফাম। আমাদের অত বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, হালকা পাতলা কিছু মশলা হলে আমাদের আলফাম তৈরি হয়ে যাবে। আসলে তারপর আমরা কিন্তু মশলা বেশি দিয়েছি। সৌদিরা যখন এই মশলাটা তৈরি করে এত আইটেম কিছু দেয় না, হালকা পাতলা কিছু দেয় বাস। আর বাড়তি মশলাটা আমরা এভাবে হাত দিয়ে আবার ফেলে দেব। তো এইভাবে আমি সবগুলা মশলা মুরগির সাথে মেখে ম্যারিনেট করে নিলাম প্রায় আধা ঘন্টার মতো। এবার আমরা হিটারের মধ্যে রান্না করব। আসলে হিটারে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। আমরা যদি কয়লার মধ্যে রান্না করি তাহলে সবচেয়ে বেটার এবং টেস্ট হবে। যেহেতু আমরা রুমের মধ্যে রান্না করব এবং এই মুহূর্তে আমাদের কয়লা নাই, সেজন্য আমরা এই সিস্টেমটা ব্যবহার করব। আর এই ক্ষেত্রে কিন্তু ধোঁয়া হবে না, কোনো বেশি একটা খাটনি করতে হবে না, জাস্ট আপনার আস্তে আস্তে এটা হইতে থাকবে। তো সবগুলা মুরগির পিস আমরা এভাবে দিয়ে দিলাম। এখানে এভাবে আপনি জাস্ট দিয়ে দিবেন। তবে সম্পূর্ণ মুরগিটা হতে আপনার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। অবশ্যই ব্রয়লার মুরগি ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু আপনার মাংসটা ভালো করে সিদ্ধ হবে না। দেখেন এইভাবে আমরা এটাকে আস্তে আস্তে হিট হতে থাকবে, আস্তে আস্তে এটা পুড়তে থাকবে। আমরা যদি একটু উঠাই, দেখেন উপরের সাইড এরকম একটু শুকনা শুকনা ভাব হয়ে আসছে, তবে সময় লাগবে, আস্তে আস্তে এটা সময় নেবে। দেখেন এর সাথে আমরা এবার 3টা টমেটো দিয়ে দিলাম। তো আসলে টমেটো আমরা গোটাই দিলাম, এখানে আপনি আরও কম বা আরও বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা এক সাইডটা একটু উঠিয়ে দেখি কেমন হয়েছে। দেখেন আমাদের এক সাইডটা অনেকটা হয়ে গেছে। তো প্রায় আরও 5 মিনিট পর আমরা এটা প্রত্যেকটা পিসকে আবার ঘুরিয়ে দেবো, মানে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের মুরগির একটা সাইড একটু হয়ে আসছে। আর এভাবে কিন্তু আমরা প্রায় 5-7 মিনিট পর পর উল্টিয়ে দিব। আর আমাদের টমেটোগুলো কিন্তু অনেকটা
হয়ে আসছে। তো টমেটো আমাদের পুরোপুরি নরম অবস্থা হয়ে আসলে টমেটোগুলো উঠিয়ে নিব। অসাধারণ একটা ফ্লেভার আসছে। আর এইভাবে আপনারা স্পেশাল মুরগির গ্রিল, এটা কিন্তু আসলে বাংলাদেশে বা বলা হয় গ্রিল, কিন্তু সৌদি আরবে এটার নাম হলো আলফাম। আলফাম দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পাথরের মধ্যে, সরাসরি পাথরের মধ্যে এটাকে এইভাবে রান্না করে। আরেকটা সিস্টেম হচ্ছে কয়লার মধ্যে। এভাবে হিটারের মধ্যে কিন্তু কেউ ব্যবহার করে না, যেহেতু আমাদের কয়লা নাই সেজন্য আমরা এইভাবে হিটার ব্যবহার করলাম। আর এভাবে আমরা কিছুক্ষণ পরপর উল্টে দিব, টোটালি যখন আমাদের পরিপূর্ণ হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি মাঝে মাঝে যখন দেখবেন যে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসছে, শক্ত শক্ত হয়ে আসছে, তখন একটু তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল, বাটার অথবা সরিষার তেল, যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নাই, আপনি যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করবেন। আর এভাবে কিন্তু আপনার পরিপূর্ণ একটা গ্রিল, বা সৌদি আরবের ভাষায় যদি বলাই বা আরবি ভাষায় যদি বলি এটাকে আলফাম বলা হয়। খুবই সুস্বাদু একটা টেস্ট আলফাম। সবাই ভালো থাকবেন, এইভাবে টেস্ট করে নেবেন।